कृष्ण 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 जय जय कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत पाते गोपेश गोपिका कांत राधा कांतेश्वरी प्रथमे प्रणाम जानाई आमार पिता मातार चरणे जाहारो कृपा बोले आमी आसलाम धरा धामे तारपरेते प्रणाम जानाई आमार दीक्षा गुरुर चरणे दीक्षा गुरु आमार भागे जे जन गो हलो गोपाल गोस्वामी तार नाम रये गेल तारपरेते प्रणाम जानाई आमार कवि गुरुर चरणे कवि गुरु आमार भावे जे जन गो हलो विजय सरकार तार नाम रये गेल बोलतेছি কোন বিজয় বলছি ব্যাখ্যা করে বর্তমানে জলপাইগুড়ি ময়নাগুড়ি রোডে বার্নিশ তাহার বাড়ি তারপরেতে প্রণাম জানাই আমার শিক্ষা গুরুর চরণে শিক্ষা গুরু আমার ভাবে যে জন গো হলো ব্রহ্মচারী রসিক দরবেশ নাম রয়ে গেল এসো গুরু কল্পতরু পদে দিও স্থান তোমার কৃপাতে বাবা গাই শ্রীমদ ভগবত গীতার গান তুমি বাবা যেখানে সেখানে কেন থাকো হতভাগা রঞ্জিত রে মনে মনে রাখো রাখো কিংবা না রাখো তাতে দুঃখ নাই শেষের দিনে জানো এইরকম সাধু গুরু পাবনি ভো বৈষ্ণবাভে নমো নমো তাই লীলা সমাপ্ত করি করি হত জীবকে উদ্ধারের লাগে এই শ্রীমদ্ ভগবত সর্বপ্রথম উদ্যোত প্রভু শ্রীধাম নবদ্বীপে পাঠ করেছিলেন এই শ্রীমদ্ ভগবত গীতা হচ্ছে দুই ভাগে বিভক্ত এক হচ্ছে হরে কৃষ্ণ 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 আর এক হচ্ছে বৈষ্ণবীয় পদাবলী রসামৃত বৈষ্ণবীয় পদাবলী রসামৃত আবার দুই ভাগে বিভক্ত এক হচ্ছে নৈমিত্তিক লীলা রসামৃত আর এক হচ্ছে নিত্য লীলা রসামৃত নৈমিত্তিক লীলা রসামৃত কাহাকে বলা হয় অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রাণধর ভগবান সেটাই হচ্ছে নৈমিত্তিক লীলা রসামৃত আর
রসামৃত কাকে বলা হয়? যেখানে নিত্য নিত্য সাধু গুরু বৈষ্ণবের আগমন, সেটাই হচ্ছে নিত্য বৃন্দাবন। এই নিত্য নীলায় আস্বাদন করিলে কি ফল হয়? অনেক ভজনা করে, অনেক উপাসনা করে যে ফল লাভ হয়, কেউ যদি একবার বৈষ্ণবের চরণ করে, তার সমস্ত ফল লাভ হয়ে যায়। হিন্দুদের ধর্ম তীর্থক্ষেত্র হচ্ছে চন্দ্রনাথ। এই দুর্গা দেবী 51টি খণ্ড করেছিলেন, দক্ষ রাজার বাড়িতে বিবাহ করেছিলেন এই শিব। এই শিবের মূর্তি এখানে, সেই তার ডাইনা হাত এই চন্দ্রনাথ ধামে পড়েছে, তাই সেখানে একটা ধাম হয়েছে। নেপালের রাজা তিনি 5 জায়গায় এই শিবের মহাদেবের মন্দির করে দিয়েছিলেন। সেই রাজাকেও আমরা কোটি কোটি নমস্কার করি, তার কারণে আমরা আজ শ্রীধাম ওই চন্দ্রনাথ ধামে আসতে পেরেছি বা দর্শন করতে পেরেছি। উদ্ধারের লাগে উদ্যোত প্রভু শ্রীমদ ভগবত গীতা অধ্যয়ন করলেন। তার মা নাভা দেবী বললেন, বাবা তুই কার আরাধনা করিস, সে তোমাকে এই কলিযুগকে উদ্ধার করিতে পারিবি। তদুত্তরে উদ্যোত প্রভু বললেন, মা আমি আরাধনা আমার জন্য করি না, এই কলিহত জীবকে উদ্ধারের লাগে হরে কৃষ্ণ। উদ্ধার করার লাগে, তাই প্রভু যদি আবির্ভূত না হয়, বাবা অনেকেই ধামে যায়, গঙ্গা স্নান করিতে যায়, সকলেরই অর্থ আছে, আমাদের অর্থ নেই। যদি কাঙ্গাল হলে নাকি তাকে একবার ভগবানের সাধনা করলে ভগবান দর্শন করে। তবে তুমি আশীর্বাদ করো, তুমি যেহেতু গঙ্গা স্নান করতে চেয়েছো, আমি সেই হরিদ্বার থেকে এই গঙ্গাকে এনে তোমাকে স্নান করাবো। এমনি ভাবে প্রত্যেকটা সন্তানের এই জগতে প্রত্যেকের মাতা পিতাকে ধাম দর্শন করার জন্য প্রত্যেকের মাতা পিতার চরণই হচ্ছে একমাত্র বৃন্দাবন। আমি যখন ভারতে কবি কীর্তন করেছি, আমার উস্তাদ বিজয় সরকার এখনো জলপাইগুড়ি ময়নাগুড়ি রুটি তার বাড়ি, সে বলেছে আমার ভাগবত পাঠ বা আমার কবি কীর্তন যেই শুনো, যে মাতা পিতাকে শ্রদ্ধা করে না, পিতা মাতাকে ভক্তি করে না, পিতা মাতার চরণ ধরে সে ধারণ করে না, সে কখনো আমার ভগবত পাঠ গীতা পাঠ করে তার মন ভরবে না। এই জগতে গুরু হচ্ছে দুজন, মাতা পিতাই হচ্ছে গুরু। আমরা যারা গুরু বলি, বাবা এটা গুরু নয়, এটা হচ্ছে উপদেষ্টা। তারা বলবে বাবা এ পথে গেলে তোমার মঙ্গল হবে, এ পথে গেলে তোমার অমঙ্গল হবে, কিন্তু তারা এই জগতে কোনোদিন তোমাকে উদ্ধার করতে পারবে না। উদ্ধারের জন্য তোমাকে কর্ণে কৃষ্ণ বিষ মন্ত্র দেবে। এই ঘরের মধ্যে যেমন একটা বাতি লাগানো হয়েছে, ঘরখানা আলো হয়ে গেছে, এই দেহখানা বাবা অপবিত্র। যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের কাছে, যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা বলে কৃষ্ণ বীজ কর্ণে ধারণ করতে পারেন। তত্ত্বস্বামী তো জ্ঞানের মন্দিরের মধ্যে বলছেন, অদীক্ষিত হাতের অন্ন বিশ্বাসম হয়, শ্রাদ্ধ আদি তপ জপ সকলে বিফলে যায়। কোনো বৈষ্ণব যদি আপনাদের গৃহে আসে, সে বৈষ্ণব যদি বাবা 1 গ্লাস জল চায়, জল চাওয়ার কারণে সে সেবা করবে। যদি বলে বাবা জল আনার পরে যদি বলে বাবা তুমি কি দীক্ষিত হয়েছ, যদি বলে আমি দীক্ষিত হইনি, বলছে বাবা তোমার হাতে জল বিশ্বাসম হয়, তোমার জল পান করা যাবে না। ভগবান কিচ্ছু চায় না, ধন চায় না, টাকা চায় না, অর্থ চায় না, গাড়ি চায় না। এই গীতার মধ্যে 8ম অধ্যায়ে বলছে ভক্তি ভক্তি ভাবেই। একমাত্র কোনো বৈষ্ণব যদি 1 ফোঁটা পুষ্প, একটা তুলসী পত্র দিয়ে একবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই হরিনাম করিতে করিতে 2 ফোঁটা
নয়ন উঠলে গঙ্গা তাই উঠলে যাবে এগুলি উড়বি এগুলি উড়বে যাবে এরা পুরো তো পুরান সম্ভব না। ভগবান বলছে আমি এই জগতে কোনো আপনি কিছু তো চাই না, যাবেন আমি তো ফোঁটা নয়ন গঙ্গা হ্যাঁ বলুন না কোনো কেউ টান লাগবো না জান তোরা তোরা না জান জান আমি এমনি উড়ে যাচ্ছি আমার ভগ্নি মানে আমার ছোট বোনের জামাই বুঝছিস তাই নিয়ে তো বললো যান আপনি না আমি উড়ে যাচ্ছি বলো আপনার নাম বুঝলেন কেউ যদি নয়ন ধরে তাকে ডাকে আমি তার জীবনে একবার বাহু তুলে আমি তার জীবনে হয়ে যাই যে আমায় সব দিয়ে সব হয়েছে যে আমার বলতে কিছু রাখে না ভগবান তার জীবনে তার হয়ে যায় গো যে আমার বলতে কিছু রাখে না এমনি ভাবে অদ্বৈত প্রভু গঙ্গা জল তুলসী পত্র দিয়ে প্রতিদিন তিনি গঙ্গা স্নান করে তিনি শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন করেছেন। শ্রীধাম নবদ্বীপে অদ্বৈত প্রভু যখন শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন করছেন, দুষ্ট প্রকৃতির লোকেরা বলছে শ্রীবাসকে বলছে, হে শ্রীবাস, তোমার অদ্বৈত প্রভু যদি এমনি ভাবে উচ্চস্বরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে কৃষ্ণ হরে হরে রাম 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 হরে হরে এমনি ভাবে হরিনাম করো, শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন করো, তোমার সমস্ত কিছু তারা গঙ্গায় ভাসাই দিবে। তদুত্তরে অদ্বৈত প্রভু বলল, হে শ্রীবাস, এই হরিনামে যদি আমার মরণ হয় তাও তো আমার জীবন ধন্য। আমি যেন হরি ওগো কাঁদতে আমার প্রাণ পাখে যাবার কালে আমি যেন হরি ওরে কাটতে পারি। শুধু কি বাবা অদ্বৈতের কথা, আমার মতো হতভাগারও কথা, যেদিন আমার প্রাণ পাখি চলে যায়, এমনি ভাবে সাধুর সঙ্গে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলতে বলতেই যেন আমার প্রাণ পাখি চলে যায়। তাই অদ্বৈত প্রভু 12 বছর শ্রীমদ্ ভগবত গীতা, তোমার যেই তো গঙ্গা স্নান করতে ইচ্ছে হয়, চলো মা আমি তোমাকে গঙ্গা স্নান করে নিয়ে আসবো। তাই অদ্বৈতের মান আবার গঙ্গা স্নান করার পরে আবারও এমনি ভাবে এই দুপুরটা নয়ন গঙ্গা জলে একটা তুলসী পত্র একটা পুষ্প দিয়ে 12 বছর এমনি ভাবে গীতা অধ্যয়ন করছেন। বাবা এমনি ভাবে প্রতিদিন গীতা অধ্যয়ন করে ব্রহ্ম মুহূর্ত হচ্ছে সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে তারা প্রায় তারা স্নান করে। আমরা গুরুর কাছে যাই, গুরুর কাছে বাবা শুধু হরিনাম শোনার জন্য। এই হরিনাম কিন্তু শাস্ত্র পড়লেই বাবা আমরা পেয়ে থাকি। আমরা কেন গুরুর কাছে যাচ্ছি? আমরা কিন্তু ভালো একটা সন্তান বানানো যাচ্ছি।
এই যে বলছে বিজয় সরকার গানে বলছে আবার যদি পাঠাও বলে এ ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও বলে। অর্থাৎ কৃষ্ণ ভক্ত মা যদি হয়, কৃষ্ণ ভক্ত বাবা যদি হয়, গুরুর কাছে যদি সবসময় নিয়ে যেতে পারে, তবে কৃষ্ণ ভক্ত সন্তান তার গর্ভে সার্থকে জন্মগ্রহণ নিতে পারে। এবং অনেকেই বলে দীক্ষা শিক্ষা নিয়ে, আমি একটু যাচ্ছি তত্ত্বের দিকে, দীক্ষা শিক্ষা নিয়ে সন্তান আদি বানানো যায় না, বলে না কথাটা বাবা? দীক্ষা শিক্ষা নিয়ে ভজিতে ভজিতে কৃষ্ণ নাম করিতে করিতে যদি প্রেম উদয় হয়, এই প্রেমে থেকে যদি কোনো সন্তান জন্ম ধরে, যখন বাড়িতে বাবা একটা ঘর তৈরি করে, ঘরের প্রথম খুঁটিটা কিন্তু ভগবানের কাছে বলে, রামের কাছে বলে, একটা তীর ধনুক বেঁধে বলে ভগবান এই ঘরের জন্য আমার ছেলে সন্তান আর আমার যে এই যে মানব তৈরি মানব দেওয়া ঘর খেলা তৈরি করেছে, কোন সাধুগুরু বৈষ্ণব ভগবানের কাছে হাত তুলে তুমি বলে ভগবান তুমি আমাকে একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও। ভগবান সব সইতে পারে, কিন্তু সইতে পারে না কিন্তু নয়ন জলে যদি তাকে ডাকে, নয়ন জলে ডাকলে আর তাকে সে সইতে পারে না। ভগবতে বাসিতে পারে না। তাই উদ্ধত প্রভু 24 বছর সাধনা করলেন। 24 বছর সাধনা করে যখন গঙ্গার পাড়ে গিয়ে এমনিতে তুলসী পত্র আর পুষ্প ভাসিয়ে দিচ্ছে, একটা তুলসী পত্র ধীরে ধীরে উদান থেকে যাচ্ছে। তখন মনে মনে ভাবছেন প্রভু এখন হয়তো এই কলিহত জীবের জন্য, কলিহত জীবকে উদ্ধারের জন্য হয়তো আবির্ভূত হতে পারে। ওই তুলসী পত্র যখন বাবা ধীরে ধীরে যাচ্ছে, ওই দিনে রাত্রেই শশী মাতা স্বপ্নে দেখেছেন যে আমার গর্ভে যেন একটা চাঁদ জন্মগ্রহণ করেছে। তখন তার স্বামীকে বললেন, বললে কথা তুমি কাউকে বলো না। গঙ্গা স্নান করতে যখন গিয়েছেন, গিয়ে দেখে ওই যে স্নান করার পরে বৈষ্ণব যারা আছেন প্রত্যেকেই করা উচিত, কারণ এই যে আমাদের ব্যাধি হচ্ছে, ব্যাধির মূল দেবতা হচ্ছে সূর্যদেব। এই সূর্যদেবকে স্নান করে যদি প্রণাম করে, ওং জবা কুসুম শঙ্কাসুরী কাশ্যপী মহারতী ধন্বন্তরী সর্বপাপ ও ভিঘ্নশিনী প্রদত্তরী দিবগ্রন্থ, এই বলে সূর্যদেবকে প্রণাম করা হয়, সূর্যদেব তাকে ক্রোধ থেকে মুক্ত করে। একে জিজ্ঞাসা করি পদ্মে যদি তোমাকে দিয়ে দেয় আমার কোনো আত্মীয় পেটানি নেই। তবে ধীরে ধীরে পদ্মকে যখন বলছেন, পদ্ম নয়ন জল ছেড়ে দিয়ে বলছেন, হে সন্ন্যাসী এই জাগতিক জগত যদি কারো সন্তানাদি অসুস্থ হয়, ভগবানের কাছে হাত তুলে বলে হে ভগবান ভগবানের কাছে হাত তুলে বলে হে ভগবান তুমি আমাকে নিয়ে যাও, তবু আমার পুত্র সন্তানকে তুমি নিও না, কারণ শেষের দিনে আমাকে কেমা একটু মাটি দিবে। কেমা একটু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিতাই গৌর হরি বল। ভক্তি তাই মাধবী বলল তুমি আমাকে নিয়ে যাও, তবু আমার পুত্র সন্তানকে দিব না। যার এ জগতে পুত্র সন্তান হারিয়েছে সে বুঝে পুত্র সন্তান কত বড় বেদনা, যার এ জগতে স্বামী হারিয়েছে সে বুঝে স্বামীর কত বড় বেদনা। হে সন্ন্যাসী এই নিতাই মিলে আমার আর কেহ নাই রে, আমার শেষের দিনে নিত্যানন্দ বলল মা আমি আবির্ভূত হয়েছি এই কলিহত জীবের জন্য, তোমার একার জন্য নয়। আমাকে তুমি বিদায় দাও, আমি এই কলিহত জীবকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই কলিহত জীবকে উদ্ধার করিতে হবে। মা বলল মা আমাদের গতি কি হবে? নিত্যানন্দ বলল মা তুমি হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, তাই নিত্যানন্দ বিষয় বাসনা ত্যাগ করিয়ে বিশ্বরূপের সঙ্গে বৃন্দাবনে তীর্থ পর্যটন করলেন। নিত্যানন্দ করসা বই পড়লেই আপনারা এই জীবনীটা পাবেন। নিত্যানন্দ জীবনী প্রত্যেককে জানা দরকার। 22 বছর তীর্থ পর্যটন করার পরে
বিশ্বরূপ গৌরাঙ্গ মহাপ্রভুর বড় ভাই বিশ্বরূপ বললেন, হে নিতাই, তোকে এই হরিনাম দিয়ে এই জগৎকে উদ্ধার করিতে হইবে। তবে আমার সময় হয়ে গেছে, আমি চলে যাব। বৃন্দাবনে লিখলেন, বৃন্দাবনে উরুর উপরে মাথা রেখে তিনি পরলোক গমন করলেন। যখন এই বিশ্বরূপ পরলোক গমন করলেন, তার মুখে একটা আগুনের জ্যোতি বাহির হলো। সেই আগুনের জ্যোতিখানা নিত্যানন্দের ভিতরে প্রবেশ করলেন। তাই বিশ্বরূপের আত্মা আর নিত্যানন্দের আত্মা দুই অঙ্গে এক অঙ্গ হলো। সেই হতে হলো গৌর নিতাই এই জগতে দু ভাই। যখন মহাদেবের পাড় দিয়ে বাবা শুয়ে আছেন, তখন কৃষ্ণ নাম জপতে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম এই হরিনাম করতে করতে নয়ন জলে যখন তাকে ডাকছেন, কৃষ্ণ নাম করিতে করিতে নিত্যানন্দ জন্মগ্রহণ করলেন, তখন নাম হলো নিমাই, মা ডাকলেন নিমাই। যখন দীক্ষা দেখলেন, তখন ডাকলেন গৌর হরি। যখন উপাসনা তত্ত্ব জানলেন শ্রী চৈতন্য মহাপ্রভু, তখন চৈতন্য টাইটেল পেয়েছেন। তার আগে কিন্তু চৈতন্য টাইটেল পায়নি। আর অদ্বৈত প্রভু এই কলিহত চিত্তে উদ্ধারের লাগি এত সাধনা করেছেন। গঙ্গা পরে 22 বছর উনি সাধনা করে এই গৌরাঙ্গ মহাপ্রভুকে আবির্ভূত করেছেন। এই তিনজনই এই জগতে প্রভু টাইটেল পেয়েছেন। প্রত্যেকের কাছে মাতা পিতা প্রভু। যদি তাকে সেবা করতে পারে, শ্রদ্ধা করতে পারে, তবে দরজার মাথার ভিতরেই প্রগতি পায়। আমি তত্ত্ব পেয়েছি, বস্তু তত্ত্ব আমি পাইনি। তার মাতা বলল, বাবা যদি বস্তু তত্ত্ব জানার বাসনা থাকে, তুমি একজন বৈষ্ণবের কাছে চলে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে হয়। সাধু সঙ্গ লওয়া মাত্র এই সর্বপাপ হয়, তোমার সেদিন হয়। তাই বৈষ্ণব জানার জন্য তিনি বৃন্দাবনের দিকে রওনা হলেন। বৃন্দাবনে গেতে গেতে তার পিতা নিত্যানন্দ বৃন্দাবনে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করছে। আর জয় রাধে গোবিন্দ বলে তিনি ধুলাই ভরা করে যাচ্ছেন। তখন জিজ্ঞাসা করছে, বাবা তোমার পরিচয় কি? বলছে, আমার মাতা হচ্ছে দুজন বসুধা জাহ্নবী, আমার পিতা হচ্ছে নিত্যানন্দ। আমি জীবনও তাকে কোনোদিন চোখে দেখিনি। তবে বলছে, আই বাবা তুই তো আমারই পুত্র। তাই পিতা পুত্রের মিলন হলো। হরে কৃষ্ণ হরে পুত্রের মিলন হলে। বলছে, বাবা তুমি বৃন্দাবনে কেন এসেছো? বলছি, বাবা আমি বৃন্দাবনে এসেছি রাধা কৃষ্ণ বস্তু তত্ত্ব জানার জন্য। যদি বস্তু তত্ত্ব তোমার জানার বাসনা থাকে, তুমি সেই মাধবীর কাছে গিয়ে তত্ত্ব কৃপা হলে যা আছে ব্রহ্মাণ্ডে, তা আছে দেহমাণ্ডে, যদি গুরু ধরে কেউ সংগ্রাম করিতে পারে। তাই মাধবীর কাছে যখন এই বীরভদ্র গেলেন, বীরভদ্র যাওয়ার পরে দেখেন তিনি একটা মেয়ে মানুষ, তার তিনজনে তার সেবা করছেন। ধীরে ধীরে যখন ওখান থেকে ফিরে আবার নিত্যানন্দের কাছে এলেন, বাবা তোকে পাঠিয়েছি আমি তাকে কৃপা করার জন্য, তার কাছে কি বস্তুতত্ত্ব সম্বন্ধে জানার জন্য। এত তাড়াতাড়ি তুই কেন গিয়ে ওখান থেকে ফিরে এলি? আবারও তুই সেখানে যা। এই নিত্যানন্দের ছেলে বীরভদ্র ধীরে ধীরে যখন আবার মাধবীর কাছে যাচ্ছেন, মাধবীর কাছে গিয়ে পাশে যখন দাঁড়িয়েছেন, দাঁড়ানোর পরে মাধবী জিজ্ঞাসা করেছেন, তুমি তো কিছুক্ষণ পূর্বে আমার এখানে এসেছিলে। বলছে, আমি এখানে এসেছিলাম। বলছি, তুমি আমার কাছে এসো। আসার পরে তার হাতে একটা তেলের বাটি দিয়েছে। তেলের বাটি দেওয়ার পরে বলছে, বাবা তুমি আমার আঙ্গিনা ঘুরে আসবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। এই বলিতে বলিতে যখন ঘুরে আসবে, যদি এক ফোঁটা তেল পরে তবে তুমি গুরুত্যাগী হবে। গুরুত্যাগী হচ্ছে দ্বিতীয় বস্তুটাই হচ্ছে এই জগতের তেল। ভজন হচ্ছে স্বামী ভজনই হচ্ছে এই জগতে শ্রেষ্ঠ ভজন। এই বস্তুতত্ত্ব জানাটাই হচ্ছে প্রত্যেকটা জীবীরই কর্তব্য, বৈষ্ণবের কর্তব্য। যখন এই বস্তুতত্ত্ব বললেন এক ফোঁটা তেল পড়লে গুরুত্যাগী হবে, ধীরে ধীরে যখন তেলখানা এনে দিয়েছে, মাধবী জিজ্ঞাসা করেছেন, বাবা আমি তুমি চতুর্দিকে যে ঘুরে আসলে কোনো কিছু কি দর্শন করেছ? বলছে, না বাবা আমি তোমার তেলের দিকে লক্ষ্য, আমি তো বাইরে কোনো কিছু দেখিনি, তোমার লক্ষ্য আমার। তবে এসে আমি তোমাকে তত্ত্ব কৃপা করছি। এই মাধবীর কাছে বীরভদ্র তত্ত্ব কৃপা পেল, সনাতন পেল কিছু। এই দরবেশ তত্ত্বের মর্ম, দরবেশ ধর্ম জানলে সনাতন হয়েছেন দরবেশ ধর্ম। বীরভদ্র হতে দরবেশ ধর্ম প্রচার। বীরভদ্রের চরণে আমার প্রতি নমস্কার।